প্রকৃতির মাঝে অবস্থিত অপূর্ব এক মন্দির, যার মহিমায় দূর দূরান্তের ভক্তরা আকর্ষিত হয়। দেখছি ভগবান একদিন স্বপ্নযোগে তিনি এই জায়গায় হেঁটে আসছেন। ভগবান জগন্নাথ দেবের এই মন্দিরটি দেখতে নতুন হলেও এর পেছনে রয়েছে কিন্তু এক প্রাচীন ও ঐতিহ্যময় ইতিহাস। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান। আজ থেকে প্রায় 20 বছর আগে এই মন্দিরের নির্মাণ করেছিলেন বাবাজি হরিদাস গোস্বামী মহাশয়। তবে আর দেরি কেন, চলুন আপনাদের শোনানো যাক এই মন্দিরের ইতিহাস ও ঐতিহ্যপূর্ণ গল্প। এ কিন্তু সেই ছোটবেলার ঠাকুমার ঝুলির গল্প নয়, এ এক সত্যি কাহিনী, যা কিন্তু গুরু পরম্পরায় এই মন্দিরকে এক ঐতিহ্যময় ইতিহাসের রূপ দান করেছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে 21শে জুন 2026। আমি এসেছি এক রহস্যময় মন্দিরে। চারপাশে সবুজে ঘেরা অদ্ভুত এই মন্দির আজও রহস্যের অন্তরালে। এখানে থাকেন একজন বাবাজি, যিনি এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। মন্দিরের সদর দরজা দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পারবে পাশাপাশি ভক্তদের থাকার জন্যে পরপর কিন্তু বাবাজি ঘরের ব্যবস্থা করে রেখেছে। নিজে একলা এই চালের ঘরে থাকলেও উনি কিন্তু এখানে আগত সকল ভক্তের জন্যে ছোট্ট ছোট্ট করে সুন্দর ঘরের ব্যবস্থা করেছে এবং প্রতিটি ঘরে ফ্যানের ব্যবস্থাও আছে। এই কিন্তু আশ্রমের সেই ঘর যেখানে বাবাজি স্বয়ং থাকেন। আর এই হচ্ছে জগন্নাথ দেবের সেই মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা স্বয়ং বিরাজ করছেন। মন্দিরের ধ্বজা যেন দূর আকাশে ওপর পানে উঠে গেছে। এবার চলুন আপনাদের মন্দিরের ভেতরটাকে একটু ঘুরে দেখাই, যে এই মন্দিরের ব্যবস্থা কেমন এবং মন্দিরটা ভেতর থেকে কেমন, জগন্নাথ দেব কোথায় বসবাস করছেন এবং তিনাদের কিভাবে রাখা হয়েছে। তো এই হচ্ছে মন্দির, আর আমি এখন ভেতরে প্রবেশ করছি। যেহেতু এটা শয়নের সময়, তো এখন কিন্তু দরজা বন্ধ আছে, তবু আপনাদের আমি একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব, কিন্তু স্বয়ং জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বসবাস করছেন এই মন্দিরে। অপূর্ব সুন্দর। এবং মন্দিরের অন্যান্য অংশগুলো যদি আপনাদের একটু দেখাই, তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন গুরু প্রণালী লেখা আছে, অর্থাৎ এনারা কিন্তু বংশ পরম্পরায় এই মন্দির এবং জগন্নাথ দেবের পুজো করে আসছেন। আর বর্তমানে এই মন্দিরের যিনি দায়িত্বে আছেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী হরিদাস বাবাজি। তো ইনার যারা গুরু ছিলেন এবং তার পূর্বপুরুষ, তাদের প্রণালী কিন্তু এখানে পরপর লেখা আছে। মন্দিরটি কিন্তু সত্যি অসাধারণ। মন্দিরের পেছনে আপনারা দেখতে পারবেন সুন্দর কিন্তু বসার জায়গা আছে এখানে। আর এই মন্দিরে আসলে কিন্তু মনটা অপূর্ব ঠান্ডা এবং শান্ত হয়ে যায়। মনে জেগে ওঠে এক অপূর্ব জানার আশা, জ্ঞান। আপনারা যদি মন্দিরে আসেন তবে কিন্তু বাবাজির সঙ্গে যোগাযোগ করে আসবেন, কারণ উনি যেহেতু একা বসবাস করেন, তো ভক্তরা আসলে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করতে হয় এবং তাদের জন্য তিনি আলাদা ব্যবস্থা করে রাখেন। আর সেই জন্যে কিন্তু যারা ভাবছেন যে এই মন্দিরে আসবেন, তারা কিন্তু অবশ্যই বাবাজির সঙ্গে যোগাযোগ করে আসবেন। প্রয়োজনে আমি বাবাজির নাম্বারও দিয়ে দেবো আপনাদেরকে নিচে। তো মন্দিরের এই ভেতর থেকে আপনারা যদি এই সাইডে আসেন, দেখতে পাচ্ছেন পরপর কিন্তু গাড়ি রাখা আছে এবং সাথে কিন্তু একটি একটি করে ঘর করা হয়েছে। যারা কিন্তু দূর দূরান্ত থেকে আসে, তারা কিন্তু এইখানে বাবাজির কৃপায় থাকার ব্যবস্থাও পায়। মন্দিরটির পেছন দিকেও কিন্তু অনেকটা জায়গা পড়ে আছে
এবং কিছু দূর গেলেই কিন্তু পরপর পায়খানা বাথরুম এবং কল, এমনকি জলের ব্যবস্থাও আছে। তা হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এখন কিন্তু গুরু মহারাজ আমাদের সঙ্গেই আছেন এবং উনি এই মন্দির সম্পর্কে এবং ওনার যে ইতিহাস, মন্দির যে ঐতিহ্য, এই সম্পর্কে কিন্তু উনি আপনাদের বিস্তারিত বলবে এবং এই মন্দিরে আসার উপকারিতাও আপনাদের জানাবে। তো চলুন আমরা কিন্তু ওনার কাছ থেকে শুনে নিই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই জায়গাটির নাম শ্রীধাম বেলপুকুর বিল্ল পুষ্করণী। এই বিল্ল পুষ্করণীর থেকে বেলপুকুর নামে খ্যাত। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এবং নীলাম্বর চক্রবর্তীর সেবিত বিগ্রহ মদন গোপাল ঐতিহ্য। বহু দেশ বিদেশ থেকে এখানে আসে। এই সামনে যে টিনের কুঁড়ে ঘরটা দেখছেন, এই ঘরের ভিতরে বিগ্রহ 20 বছর যাবিত ওখানে সেবা পূজা হয়। অর্থাৎ 20 বছর আগে একটু শখ হয়েছিল যে পুরীধামে যাওয়ার, বাসে ভ্রমণে যাব, কিন্তু টাইম সব কিছু দিয়ে বাসওয়ালা বললেন কি, তোমাদের যেখান থেকে নিয়ে যাওয়ার কথা সেখান থেকে না নিয়ে তিনি আরও 10 মাইল দূরে আমাদের পৌঁছানোর জন্য বলেছিলেন। তা সেদিন বলেছিলাম ভগবানের কাছে যে হে প্রভু জগন্নাথ, আমার ভাগ্যে আর তোমার দর্শন হবে না। মনে মনে স্থির করলাম, প্রভু আমি জগৎ যেতেই পারলাম না, তুমি নিজ গুণে কৃপা করো, আমি তোমাকে যেন প্রতিষ্ঠা করতে পারি। এবং তিনি দেখছি ভগবান একদিন স্বপ্নযোগে তিনি এই জায়গায় হেঁটে আসছেন। দেখে বড় কষ্ট হলো। সেদিন বলেছিলাম, প্রভু তুমি যখন কষ্ট করে হেঁটে এসেছো, তুমি নিজ গুণে কৃপা করো প্রভু, যেন এই অধমকে ত্যাগ করে যেও না। যে কদিন থাকবো প্রভু যেন তোমার চরণ তলে যেন থাকতে পারি। গ্রামবাসী যারা দর্শন করেন বা যারা দূর দূরান্ত থেকে এসে যারা মনের কামনা বাসনা নিয়ে এখানে আসেন, বেশ কিছু মানুষের মুখে শুনতে পাই যে তারা এখানে গল্প করেছেন আমার সম্মুখে যে আমরা এখানে এসে অনেক ফল পেয়েছি। অনেকের বাচ্চার জন্যে তারা এসেছেন, ভগবান জগন্নাথের কাছে বলেছেন, ভগবান জগন্নাথ দেব তাদের বাসনা পূর্ণ করেছেন। অনেকে চাকরির জন্য আবেদন করেছেন, ভগবান তাদের বাসনাও পূর্ণ করেছেন। এমনকি এমন এক ব্যক্তি, তিনি এখানে এসে তিনি বললেন যে আমি খুব কষ্টের ভিতরে আছি এবং আমার একটা কঠিন ব্যাধি, আমি কোনো রকমে সারাইতে পারছি না। এই গল্পর ছলে তাকে বললাম, আপনি এক কাজ করুন, ভগবান জগন্নাথ দেবের কাছে আপনি নালিশ করুন। ভগবান জগন্নাথ তিনি তো আমার একা নয়, তিনি জগতের নাথ। জগৎকে রক্ষা করাই হলো তার দায়িত্ব। ভগবানকে বলুন, যদি আপনার এক নিষ্ঠা মন প্রাণ যদি আপনার থাকে, নিশ্চয় বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন এবং ভগবান আপনাকে সুস্থ রাখবেন। ভদ্রলোক সেখানে এসে ষষ্ঠাঙ্গে শয়নে প্রণাম করলেন এবং ষষ্ঠাঙ্গ প্রণাম করে কেঁদে কেঁদে ভগবানকে বললেন, হে প্রভু জগন্নাথ, তুমি কৃপা করো প্রভু, তুমি ছাড়া আর আমার কেউ নাই। ভগবানের কৃপায়, সেই জগন্নাথের কৃপায় সেই ভদ্রলোক এখানে 3 বছর এসেছেন এবং প্রতিবার তিনি বলেছেন, আমি যতদিন বাঁচবো বছরে 1 দিন করে আপনার এই মন্দিরে আসব এবং মন্দিরের সমস্ত কাজকর্মের জন্য সমগ্র যাত্রীগণ ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা যে যতটুকু পারবেন সার্বিক সাহায্য দান করিবেন এবং আপনাদের ওই সার্বিক দানের ভিতরে আমি জিনিসটিকে আরও যাতে
ভালো হয় এবং যাতে একটা নাট মন্দির করার খুব শখ। আপনারা কৃপা করে কিছু সাহায্য করলে পারে আমার হয়তো নাট মন্দিরটি হয়তো গড়ে উঠবে, এই আপনাদের কাছে বিনীত নিবেদন। যদি দূর দূরান্ত থেকে আসেন, ট্রেন যোগে আসলে ধুবুলিয়া স্টেশনে নামবেন, বাস যোগে আসলে পারে ধুবুলিয়া বটতলায় নামবেন এবং নেমে বলবেন বেলপুকুর গ্রামে যাব, এবং বেলপুকুর গ্রামে বলবেন কলোনি পাড়া জগন্নাথ মন্দির। এই রাস্তায় নেমে ট্রেন থেকে যদি আপনারা টুকটুকিতে করে আসেন তাহলে আপনাদের খরচ টুকটুকি ভাড়া 10 টাকা, এবং মন্দিরের কাছ পর্যন্ত আসতে হলে পারে 15 টাকা দিলে তারা চলে আসে। আর বটতলা থেকে আসতে হলে পারে আপনারা ওই বটতলা থেকে 20 টাকা দিলে পারে মন্দিরে এসে পৌঁছে যায়, বলবেন জগন্নাথ মন্দিরে যাব। আর সোনডাঙ্গা থেকে যদি আসতে চান তাহলে মায়াপুর বা সোনডাঙ্গা থেকে বা নবদ্বীপ থেকে আসতে হলে পারে নবদ্বীপ থেকে আপনার বাস যোগে সোনডাঙ্গায় নামবেন, সোনডাঙ্গা ইন্দিরাপল্লীর থেকে ওখান থেকে টুকটুকি করে ওই 20 টাকা ভাড়া দিলে পারে আপনার মন্দিরে পৌঁছে দেবে। আজকে কিন্তু আমরা বেলপুকুরের এই অদ্ভুত মন্দিরটি দর্শন করলাম, সাথে এখানকার সেবায়েত গুরু মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাদের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। তিনি আপনাদের মন্দির সম্পর্কে বলল। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। আর প্রথমে যে আপনাদের বলেছিলাম যে মহারাজের সঙ্গে আপনাদের কথা বলানোর ব্যবস্থা আমি করিয়ে দেবো, তো চিন্তা নেই, আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে ওনার যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সঙ্গে সরাসরি কথাও বলতে পারবেন। আর ধন্যবাদ যারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলেন। তাদের কাছে একটা শেষ নিবেদন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আগামীতে কিন্তু আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে জয় জগন্নাথ বলতে থাকবেন।